Good morning everyone, welcome back to our channel, welcome to a new vlog. আজকে 22nd of June Sunday. আজকে আমাদের পাবলোর 6 months কমপ্লিট হলো আর আজকে থেকে ওর সলিড ইন্ট্রোডাকশন হবে, তাই আমরা ভীষণ এক্সাইটেড। সকাল সকাল চলে এসেছি ওর জন্য। সেরেল্যাক যেটা হয় সেটা আমরা কিনিনি, আমরা হোমমেড যে সেরেল হয় মানে রাইস সেরেল একটা গ্রেন দিয়ে আমি বানিয়েছি। প্রিপারেশনটা আগের দিনই করে রেখেছিলাম, সেটাই আজকে এখন বানিয়ে নেবো। ওর জন্য প্রথম রান্না, ওর বাবাই আজকে পাবলোর জন্য প্রথমবার বাজার করে এনেছে। কি ও তোমার কিরকম লাগলো? অন্যরকম একটা ফিলিংস, তাই না? এক্স্যাক্টলি, প্রথমবার ওর জন্য মানে ও 22 তারিখ ওর হচ্ছে সলিড ইন্ট্রোডিউস হবে। একদম তার জন্য একটা ছোট্ট লিস্ট, বেশি কিছু না, বেশি কিছু তো খাবে না এখন। না এখন ছোট্ট লিস্ট নিয়ে বেরিয়েছিলাম বাজারে। হ্যাঁ সেটাই ও এনে দিয়েছে। এলাম, এই যে কাশছে বেচারি শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো যাই হোক, ও এখন করুক, আর বেশিক্ষণ সময় নেবো না। চলো তুমি স্টার্ট করো। এটা এয়ার ড্রাই হয়েছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এখন রাত্রির বেলা পাবলোকে কোলে নিয়ে আমি চলেছি পাবলোর প্রথমবার পাবলোর খাবার বানাতে। ভীষণ একটা ইমোশনাল মোমেন্ট। জানি এটা হয়তো খুব ছোট্ট একটা ব্যাপার, অনেকের কাছে মনে হতে পারে যে বাবা এত ছোট একটা ব্যাপার নিয়ে এত কথা বলার কী আছে, বাট কিছুদিন আগে অবধি আমি আমার মায়ের হাতের রান্না খেতাম, আর এখন আমার হাতের কোনো কিছু কারোর মাম্মার হাতের রান্না, তো সেটা ভাবতেই কেউ একটা ইমোশনাল লাগছে। তো চলুন, বেশি কিছু না, স্টেজ 1 সেরেল্যাকও খাবে। সেটার জন্য ইউটিউবে অনেক হোমমেড সেরেল্যাক দেখার পরেও আমি কিন্তু শুধু রাইস দিয়েই ও সেরেল্যাকটা বানাবো। শুধু রাইসটাকে ড্রাই রোস্ট করে আমি গ্রাইন্ড করে নেবো। চলুন করে নেওয়া যাক। ফাইনালি রাইসটা গ্রাইন্ড করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ড করতে হবে যাতে করে ওটা আরও বেশি ক্রিস্পি হয়ে যায়। এই যে পাবলোর ফার্স্ট হোমমেড সেরেল্যাক কিন্তু রেডি। এটা যেহেতু স্টেজ 1 সেরেল্যাক, তার জন্য ইউটিউবে অনেক অসংখ্য রেসিপি দেখা সত্ত্বেও আমি এর মধ্যে অন্য কোনো গ্রেনস বা নাটস কিছুই অ্যাড করিনি, শুধুমাত্র রাইসই রেখেছি, যেটা দিয়ে ওর ইন্ট্রোডাকশন হবে সলিড ফুডে। তো দেখা যাক ওর রিয়াকশন কী হয়। এখানে নতুন কড়াই পরিষ্কার করে সমস্ত কিছু ওর ইউটেন্সিলস পরিষ্কার করে রাখা ছিল, আমি বসিয়ে দিয়েছি। এবার জাস্ট যেটা আমি বানিয়েছি সেটার 2 স্পুন এতে দেব। এটাকে একটু হালকা নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটা একটু গরম জল দিয়ে এটাকে পরোটের মতো করে ফুটিয়ে নেবো। আর একটু জল লাগবে, মানে ফার্স্ট টাইম বানাচ্ছি তো বুঝতে পারছি না যে কতটা কি লাগবে না লাগবে। যাই হোক, কড়াইটা বিশাল বড় হয়ে গেছে, ওর জন্য একটা নতুন কড়াই অর্ডার দিলাম, স্টিলের কড়াই, কারণ আমি চাইনি ওকে ননস্টিকের কিছুতে খাওয়াতে। তো যাই হোক, ভেবেছিলাম ছোটোখাটো আসবে। একটা 24 সেমি, আমি ঠিক বুঝতে পারিনি এক্স্যাক্টলি কতটা হবে। একটা 20 সেমি দেখাচ্ছিলো আর তার সাথে 24 সেমিটার মোটামুটি ওই 200 টাকার মতো একটা ডিফারেন্স ছিল। তাই ভাবলাম প্রেস্টিজের এটা আছে, এটাই নিয়ে নিই। এখন দেখছি ঢাউস হয়েছে। যাই হোক, এটার মধ্যেই বানাচ্ছি, ওর জন্যই সমস্ত কিছু নতুন আনা আছে, এটাতেই বানিয়ে এখন খাওয়াবো ওকে। দেখি ওর কি রিয়াকশন হয়। আজকে তো ফার্স্ট, এগুলোও তো কমপ্লিমেন্টারি ফুড এখন ওর জন্য, তো যেটা আমাদের দেখার যে আমরা ইন্ট্রোডিউস করবো ওর কি রিয়াকশন হয়। মনে হয় একটু বেশি হতো, 2 টেবিল স্পুন নিলাম, সেটাও বেশি হয়েছে। এবার ধীরে ধীরে ওর পরিমাণটা বুঝে যাবো। পাবলো এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে আমি আর চেয়ার নিয়ে বসার পাচ্ছি না। এখানে ওকে হাই চেয়ারে বসিয়ে দিয়েছি, আর এই যে ওর ফুড সেট, এখানে ওর জলও দিয়েছি ফার্স্ট টাইম। দেখা যাক হাউ হি রিঅ্যাক্টস ফার্স্ট ফুড। একদম Congratulations, Pablo!
প্রথম জল খাচ্ছে ভাবলো। এখানের অবস্থা খুব খারাপ, ওর বেশ কিছু গিফট এখনো পড়ে আছে যেগুলো আমরা শর্ট আউট করতে পারিনি। যাই হোক, তার মাঝখানে বসেই খাওয়া দাওয়া চলছে ভাবলো। 6 month বার্থডে, মানে হাফ বার্থডে ওর। 6 মাস হয়ে গেল ওই পৃথিবীতে এসছে। আমাদের গোটা দুনিয়াটা আলো করে আছে। তো আমরা কোনো দিনই কোনো মাসেই ওর জন্য কেক আনিনি। তো 6 মাস হয়ে যাওয়ার পর ওর বাবাইয়েরও একটু ইচ্ছা হয়েছিল যে একটা ছোট্ট কেক আনা হয়নি, একটা ছোট্ট কাপ কেক টাইপের কিছু একটা আনা হয়েছে। তো সেটাই আমরা রেখেছি ওর সাথে, চকলেট ব্রাউনি। হ্যাঁ, তো ওটার সাথেই ওর কিছু পিকচার্স ক্লিক করা হয়েছে, এইটুকুই করার ছিল। ও খেতে পারবে না, সেই জন্যই আমি বলেছিলাম যে কোনো কেক অর্ডার আমরা করবো না, কারণ ও খেতে পারবে না। আর ফ্রুট কেকস মানে ফ্রুটস দিয়ে ওয়াটারমেলন বা কিছু দিয়ে হয়তো রাখা যেত, কিন্তু সেটাও তো ও খেতে পারবে না, সেই জন্য আমি কিছু অ্যারেঞ্জ করিনি। ওর বাবার খুব শখ ছিল, সেই জন্য এটা জাস্ট দিয়ে ওর পিকচার্স কিছু ক্লিক করা হয়েছে। আর পাবলো ভেবেছে এখানে যখন বসানো হয়েছে তাহলে আজকে আবার আমাকে কিছু একটা খাও করতে দেবে, ফুডু এসছে কিছু একটা। তো যাই হোক, এরকমভাবেই ছোট্ট একটা ঘরোয়া মানে নিজেদের মতো করে দিনটাকে উদযাপন করা। ওদের 6 মাস এসে গেছে, কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারি না। মাঝে মাঝে মনে হচ্ছে টাইমটা বড্ড তাড়াতাড়ি ছুটছে। হ্যাঁ, কষ্ট আছে, অনেক সমস্যার মধ্যেও পড়তে হয় অনেক সময় একা হ্যান্ডেল করতে গিয়ে, কিন্তু তাও ইটস ওয়ার্থ দ্য পেন। ভীষণ রিওয়ার্ডিং একটা জার্নি। যত পেন আছে, সাফারিং আছে, তার সাথে কিন্তু রিওয়ার্ডিংও জার্নিটা। এটুকুই বলার মাদারহুড নিয়ে, আর কিছু বলার নেই আমার। আপনাদের সবার কাছে একটাই চাহিদা, ওকে একটু ভালোবাসা, আশীর্বাদ এগুলো দেবেন। এটাই খুব প্রয়োজন মানুষের জীবনে, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ এগিয়ে চলার পথে যেন পাই। হ্যাঁ, সেটাই যেন আমরা পারি, সেই ইচ্ছেই আছে আমাদের। দেখা যাক। আজকের এই ব্লগটাকে আর লেন্দি করছি না, শেষ করছি এখানেই। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে, নতুন কিছু নিয়ে। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলথি। লাভ এন্ড পিস ফ্রম আস টু ইউ। টাটা। টাটা। টাটা করে দাও, টাটা করে দাও।